আমার ইউনিয়ন পরিষদে ৮০ লক্ষ টাকার কোনো বরাদ্দ আসে নাই। উন্নয়ন সহায়তার ফান্ড থেকে ৮ লক্ষ টাকা বরাদ্দ আসছে। আর আপনার হচ্ছে যে টিআর কাবিকার টিআরে বরাদ্দ আসছে ৭,৬৫,০০০। আর কাবিকা বরাদ্দ ৭,৬২,০০০। আর টিআর হলো ৪,৭০,০০০। আর 4.5 টন গম, 4.5 টন চাল এই বরাদ্দ আসছে বর্তমান এই অর্থ বছরে। এটা কাজ টিআর কাবিকার কাজ শেষ হয়ে গেছে। অন্যান্য সহায়তা কাজ এখনো হচ্ছে উপজেলায় ইঞ্জিনিয়ার সাহেব এস্টিমেট দেয়নি। এস্টিমেটের অপেক্ষা, এস্টিমেট দিলে কাজটা শুরু হয়ে যাবে। এই অবস্থা আমার ইউনিয়ন পরিষদে ৮০ লক্ষ টাকার কোনো বরাদ্দ আমরা এ যাবৎ পাইনি। তারপরে হচ্ছে যে ভিজিডি, ভিজিএফ, টিসিবি, ভিজিডি এগুলো আমরা সরকারি নিয়ম অনুসারে আমরা বিতরণ করে থাকি। কারণ হচ্ছে যে আমাদের উপজেলা থেকে টিওনার সাহেব নির্ধারিত ট্যাক অফিসে নির্ধারণ করে দিচ্ছেন। ট্যাক অফিসারের অবস্থিতি আমরা ভিজিডি, ভিজিএফ এগুলো বিতরণ করে দেয়। টিসিবি হচ্ছে ডিলাররা যাদের কার্ড আছে তারা এসে কার্ড এখানে দেওয়ার পর যা কার্ড আছে তাকে হচ্ছে মাল দেওয়া হয়। এই এর পরিস্থিতি। আর আমার হচ্ছে যে ইউনিয়ন পরিষদের স্থানীয় যারা বিএনপির লিডার আছে তারা আমাদের সাথে এই পর্যন্ত কোনো রকম মানে অশোভনীয় ব্যবহার করেনি। তারা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে। তারা জোর জুলুম করে কোনো কাজ কাম আমাদের কাছ থেকে এ পর্যন্ত নেয়নি। হয়তো বরং সে হয়তো আমার কাছে এসে বললো যে আমার একটা রাস্তা মেরামতের দরকার, একটু চেয়ারম্যান সাহেব দেখেন। এটার সমন্বয়ের মাধ্যমে, কিন্তু জোর জুলুম করে তার পরিষদে কোনো হস্তক্ষেপ করবে। যেটা আমরা পরিষদের নিয়ম অনুসারে আমার মেম্বার সাহেবেরা আছে ইনাদের সহযোগিতা আমি ইউনিয়ন পরিষদের কার্যক্রম আমি চালা যাচ্ছি। এ পর্যন্ত আমার দলে মানে সরকার দলে যেটা বিএনপি দল এরা আমাদের সাথে কোন রকম প্রভাব বিস্তার করেনি। আর আমার মেম্বার সাহেবের মধ্যে বেশিরভাগ মেম্বার মানে ঠিক মতন আসে না। আমার মহিলা 2 জন প্রায় আসে, আর পুরুষ মেম্বার একজন আসছিল 2 নম্বর ওয়ার্ডের, এসে দেখা সাহেব করে চলে গেল। কাজ কামগুলা সচিব সাহেব আমি আমাদের মহিলা মেম্বার যখন প্রয়োজন না মেম্বার ডাইকে আলাপ আলোচনা করে তখন আমরা কাজগুলা সেইভাবে করি। আমার প্রশ্ন, কেন করতেছে এই অভিযোগটা, কেন করতেছে সচিব মেম্বার যে অভিযোগটা দিয়েছে এটা অভিযোগটা সঠিক না। কারণ এই যে 80 লক্ষ টাকা করে এটা একটা মানে অসম্ভব কথা। আমরা বরাদ্দ পাইছি 8 লক্ষ, কাবি দেওয়া পাইছে হচ্ছে 7,65,000, আর টিআর পাচ্ছে হলো 4,60,000। আর 80 টাকা মানে একটা অবাস্তব বক্তব্য দিছে, এটা মানে সঠিক না। আরো ঠিক মতন হলে পরিষদে আসেই না। ওই মাঝে মধ্যে আসে না। এই অবস্থা আমরা গত ঈদে ভিএজের চাউল বিতরণ করলাম, ওর কাছে ফোন দিয়ে সাকিব করছে। তারপর আসার পর এখানে আমাদের ট্যাক অফিসারের উপস্থিতিতে আমরা চাইল বেতন শুরু করছি। তারপরে আপনার হচ্ছে থানার থেকে মানে লোকের খুব চাপ, থানার থেকে হচ্ছে পুলিশ আসছিল। পুলিশ এসে ওনাদের সহযোগিতায় আমার মেম্বার সাহেব কয়েকজন ছিল, সকলে মিলিত ভাবে আমরা সুষ্ঠুভাবে চাল বিতরণ করি। আর ভিজিবির চাউলটা হলো মাসে হলো 30 কেজি করে একজন ভুক্তভোগী পায়। 30 কেজি কার্ড প্যাকেটিং চাই, প্যাকেট করা থাকে। আমরা কার্ড শো করলে কার্ডে আমরা সই স্বাক্ষর, মাস্টার হলে সই স্বাক্ষর করার পর 1 বছর করে চাল ট্যাক অফিসারের সামনে আমরা দিয়ে দিই। এখানে কোনো অনিয়ম নেই, কোনো দুর্নীতিও নেই, বা এখানে দুর্নীতি করার কোনো সুযোগও নেই। আচ্ছা, সে অভিযোগটা করতেছে কিসের ভিত্তিতে? মানে তার কাছে কি প্রমাণ আছে যে সে এই কথাগুলো বলতেছে? এই বিষয়ে কিছু বলেন। কিসের ভিত্তিতে সে অভিযোগটা করতেছে? আপনি কথা বলুন। বলতে পারি
আচ্ছা আপনি কথা বলুন, শুনুন লাইভ তুমি কথা বলো। ওই যে দর্শক আমরা সরাসরি কিন্তু যুক্ত করেছি 4 নং পিপল ইউনিয়ন পরিষদ থেকে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অভিযোগটি এখানে হয়েছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানকার চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি কিন্তু আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন। মেম্বার এখন কিসের ভিত্তিতে অভিযোগ করলে এটা আমার মানে জানা নাই। কারণ হচ্ছে যে ওই যে কথাটা মানে আমরা শুনছি, আর হচ্ছে ভিডিও রেকর্ডিং আছে, রেকর্ডিং এ যেটা আমরা পাইছি সেটা মানে কথাবার্তা মানে আমার পরিষদের কোনো কাজ কামের সাথে মানে অসামঞ্জস্যর কথাবার্তা সে বলেছে। এখানে কোনো সামঞ্জস্য কোনো কথা নেই। সে মানে তার মন গড়া বক্তব্য দিছে, এটা সঠিক না। যেমন 80 লক্ষ টাকা, এটা কোনো ধারে কাছেই নেই। কথা 8 লক্ষ আর কথা 80 লক্ষ। 80 লক্ষ টাকা পরিশোধে আমরা কোনোদিন বরাদ্দ পাইনি। আসলে এই অর্থ বছরে 80 লক্ষ টাকা কোনো বরাদ্দ এখনো আসে নাই, এবং উনি যেটা বলেছে এটা সম্পূর্ণ ওনার নিজের বক্তব্য। এর সাথে ইউনিয়ন পরিষদের কোনো সম্পর্ক নাই। ইউনিয়ন পরিষদ সুন্দর সুষ্ঠু মতোই চলতেছে। যেগুলো বলছে যে চাপ টাপ এ ধরনের কোনো ঘটনা নেই, বরঞ্চ আমরা সুন্দর পরিবেশে এবং সবাইকে নিয়ে সুষ্ঠু সুন্দরভাবে সবকিছু পরিচালনা করতেছি, এবং তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। যে কোনো পরিস্থিতিতে তারা আমাদের সাথে সবসময় সমন্বয় করে। আমাদের ইউনিয়ন পরিষদের তরফ থেকে কোনো আপত্তি বা অভিযোগ আমাদের নাই। তাহলে 80 লক্ষ টাকা কি একটা ইউনিয়নে আসছে? এটা এই অর্থ বছরে আসে নাই। এখন উনি যদি গত অর্থ বছরকে মিন করে, গত অর্থ বছরে টিআর কাবিখা এডিপি মিলে হয়তো টাকাটার ফিগার হতে পারে, কিন্তু সেই টাকাটা তো আপনার উপজেলা প্রকৌশল অধিদপ্তর এবং উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকেই কাজগুলো দেখে সরজমিনে পরিদর্শন করে কাজের গুণাগুণ এবং 100% কাজ নিশ্চিত করার পরেই বিল দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে টেন্ডারের মাধ্যমে হয়, সেক্ষেত্রে যারা ঠিকাদার তাদের অনুকূলে দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে যারা পিআইসি সভাপতি থাকে, যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, তাদের অনুকূলে বিল দেওয়া হয়। কাজ না হয়ে বিল দেওয়ার কোনো সুযোগ নাই। কাজ অবশ্যই হয়েছে, 100% কাজ হয়েছে। আর সে যদি পারে সে প্রমাণ করে দিক নাকি? জি জি, অবশ্যই সে অবশ্যই। যদি পারে যে সে এত টাকার কাজ হয়েছে, সে এটা আসলে তার নিজের বক্তব্য। উনি কেন এই ধরনের কথা বললো তারা এটা আমাদের জানা নাই। আচ্ছা আমরা আচ্ছা মূলত এটার বিষয়ে আপনারা কি বলতে চান এখন? মানে ওনার বক্তব্য না, এটা সঠিক না। এটা আসলে উনি কেন এই বক্তব্যটা দিলে এটা আমাদের মানে জানা নাই। এখন কি কারণে দিল সেটাও আমাদের জানা নাই। তবে পরিষদে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, বা উনি যে অভিযোগ করেছে অভিযোগগুলো সত্য নয়। শেষ করুন। শেষে আপনার বক্তব্য শেষ করে কথা বলি কানে দর্শক ইতিমধ্যে অনেক আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 4 নং পিপল ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে। ইতিমধ্যে যে অভিযোগটি উঠেছিল, এখানের একজন যে সদস্য ছিলেন, ইউপি সদস্য, তিনি কিছু অভিযোগ তুলেছিলেন, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এখানকার চেয়ারম্যান সহ সচিব সহ মহিলা মেম্বার সকলে এখানে উপস্থিত থেকে তাদের যে বক্তব্য সেটি কিন্তু তারা বলছেন। আমরা আবার সরাসরি যুক্ত করবো চেয়ারম্যান মহোদয়কে। মানে আমার পরিষদে বর্তমান আমার পরিষদে কার্যক্রম গণমান্য সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা ইউনিয়ন পরিষদের আমি চেয়ারম্যান হিসেবে আমার সচিব আমার মেম্বার সাহেবদের সমন্বয়ে আমার সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি। এখানে আমাদের কোনো রকম ওই মানে সরকার দলীয় কোনো প্রভাব এখানে কেউ বিস্তার করেনি। এটা সাকিব মেম্বারের যে অভিযোগটা দিছে এটা ভিত্তিহীন, এটার কোনো ভিত্তি নাই। পাশাপাশি আমরা হচ্ছে যে খুব সুন্দর সুষ্ঠুভাবে আমরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছি। এখানে কোনো মানে সন্দেহ করার অবকাশ নাই। আর আমাদের উপর কোনো সরকার দলীয় লোকজন কোনো প্রভাব বিস্তার বা চাপ সৃষ্টি এ পর্যন্ত কেউ করে নাই। আমরা হয়তো সুষ্ঠুভাবে আমরা সঠিকভাবে সঠিক নিয়মে সরকারি যেটা নিয়ম কানুন আছে সেই নিয়মে প্রকল্প কাজগুলো আমরা বাস্তবায়ন করছি। যেমন হচ্ছে সাকিব মেম্বার নাকি বলেছে যে কোনো কাজই হয়নি, আমার প্রত্যেকটা কাজই হয়েছে। এখানে কাজ না করার কোনো সুযোগ নেই। এটা সরকার অর্থ কাজ না করে বিল উত্তোলনের কোনো সুযোগ নাই। এখানে
পিআই অফিসে পিআই সাহেব আছেন, তারপর হচ্ছে ইঞ্জিন সপ্তাহে ইঞ্জিন সেকশনের কাজ, ইঞ্জিনিয়ার সাহেবরা কাজ কাম দেখা পরগান, তারপর হচ্ছে বিল দেয়। এখানে কাজ না করে টাকা লওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা কাজই মানে সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে। এখানে কোনো এই তত্ত্বটা ওই মানে মিথ্যা তত্ত্ব বলছে কোনো কাজ হয়নি, এটা একবার সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা প্রয়োজন হলে কাজ করে আপনারা দেখতে পারেন, এটা কোনো কাজ হয়েছে। ঠিক আছে।